নিচের কোনটি অর্থ ও প্যারা নির্দেশকমূলক, যেটা জগন্নাথ ইউনিভার্সিটি 24-25 সেশনে আসছিল। সো অর্থ প্যারা এবং আরেকটা কি আছে মেটা। অর্থ প্যারা, আরেকটা কি মেটা নির্দেশক। আমরা যদি একটু খেয়াল করি, প্রথমটা অর্থ হচ্ছে কার্বনের কত 2 এবং 6 নম্বর কার্বন, মেটা হচ্ছে কি 3 এবং 5 নম্বর কার্বন, এবং প্যারা কি 4 নম্বর কার্বন। সো আমরা যদি একটা বেঞ্জিন বলয় অঙ্কন করি, তাহলে এখানে যদি তুমি কার্বনের সংখ্যাগুলো দেখো, এটা হচ্ছে 1 2 3 4 5 6। সো 2 এবং 6 নম্বর কার্বন হচ্ছে কি অর্থ, অ্যান্ড 3 5 হচ্ছে কি মেটা, আর 4 হলে কি হবে, সেটা প্যারা হবে। আচ্ছা, প্যারা পজিশন হবে। এখন অর্থ এবং প্যারা আমরা খুব ইজিলি চিহ্নিত করতে পারি। আমি ধরে নিলাম এক্স ওয়াই হচ্ছে আমার একটা মূলক, যেটা হচ্ছে কি বেনজিনের সাথে যুক্ত হবে। সো যদি এমন হয় যে এক্স এর তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি এক্স এর যদি ওয়াই এর থেকে বেশি হয়, তখন সেটা হবে অর্থ প্যারা নির্দেশক। আর যদি এমন হয় যে এক্স এর তড়িৎ ঋণাত্মকতা ওয়াই এর থেকে কম, তখন সেটা কি হবে, মেটা নির্দেশক। জাস্ট এই দুইটা থিওরির মাধ্যমে আমরা খুব ইজিলি বলতে পারবো যে কোনটা অর্থ প্যারা এবং হচ্ছে কোনটা কি মেটা নির্দেশক। আরেকটা বিষয় হলো, যারা অর্থ প্যারা নির্দেশক হবে, যারা কি হবে অর্থ প্যারা নির্দেশক হবে, তারা কি করবে, বেনজিন বলয়কে সক্রিয় করবে। ঠিক আছে, এটা কি হবে, সক্রিয়কারী হবে। আর যারা মেটা নির্দেশক হবে, তারা বেনজিন বলয়কে কি করবে, নিষ্ক্রিয় করবে। সো এটা কি হবে, নিষ্ক্রিয়কারী হবে। তাহলে এমসিকিউটা অ্যাকচুয়ালি এইভাবে আসতে পারে যে সক্রিয়কারী কোনটা আর কোনটা হচ্ছে কি নিষ্ক্রিয়কারী। সো আমি যদি এক্স ওয়াই মূলকটাকে, এখন ধরো যে হচ্ছে এক্স ওয়াই, এটা কি হবে, বেনজিনিস মৌলের সাথে এইভাবে যুক্ত হবে, তাই না। সো এক্স হচ্ছে আমার কি প্রথম মৌল, আর ওয়াই হচ্ছে কি সেকেন্ড মৌল। সো এইখানে সায়ানাইডকে যদি আমি চিন্তা করি, সায়ানাইড তুমি কি করবা, এখানে বেনজিন বলয়ের সাথে যুক্ত করবা। সো সায়ানো বেনজিন যেটা তৈরি করে, তাহলে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে তুমি যদি ইলেকট্রোনেগেটিভিটি টেস্ট করো, কার্বন আর একটা কি আছে, নাইট্রোজেন আছে, তাই না। একটা কি আছে কার্বন, আর একটা কি আছে নাইট্রোজেন। সো এই দুইটার মধ্যে, সো কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে, আচ্ছা আমি ছকটা এইভাবে করি যে সায়ানাইড। সো সায়ানাইড, সো প্রথম মৌল এবং দ্বিতীয় মৌলের কথা যদি চিন্তা করো, তাহলে এইখানে কি আসতেছে আমাদের, কার্বন আর কি নাইট্রোজেন। তো প্রথম মৌল তো কার্বন, তার মানে কি কার্বন লেস দেন কি নাইট্রোজেন না, তার মানে এটা কি নির্দেশক হবে, মেটা নির্দেশক হবে। তার মানে এক্স লেস দেন ওয়াই, এই সেকেন্ড ফরমেশনটা আসতেছে। এরপর একটা যদি তুমি চিন্তা করো ও সিএইচ থ্রি, এই মূলকটা যদি চিন্তা করো ও সিএইচ থ্রি, এটা কি হবে, একটা বেনজিনের সাথে যুক্ত হবে। সো এটা বেনজিনের সাথে যদি যুক্ত হয়, তাহলে এখন আমাদের মৌল কয়টা আছে, তিনটা। এখন আমি কোনটা নিব, সো প্রথম মৌল আমার ফিক্স, এটা হচ্ছে অক্সিজেন। সেকেন্ড মৌল কোনটা নিব, এরপরে যে দুইটা মৌল আছে, এই দুইটার মধ্যে কোনটার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সেইটা দেখে আমরা নিব। সো কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে অবভিয়াসলি কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তাহলে অক্সিজেন এবং কার্বনে যদি তুমি চিন্তা করো, তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা কি কার্বনের তুলনায় বেশি না। তার মানে কি আসতেছে, এক্স গ্রেটার দেন ওয়াই, এই শেপটা আসতেছে। তার মানে এটা কি হবে, অথবা কি প্যারা নির্দেশক। এখন আসি অ্যালডিহাইড মূলক যদি চিন্তা করো, বন্ড সিএইচও। সো সিএইচ ওটা হলে বেনজিনের সাথে হলে কি হবে, বেনজালডিহাইড উৎপন্ন করে। সো এরকম, এখন এরকম যদি হয়, তাহলে কার্বন এবং কি, তাহলে আমি আবার নিব অক্সিজেন নিব। সো কার্বন লেস দেন কি অক্সিজেন, তার মানে কি এক্স লেস দেন ওয়াই, এই ফরমেশন। দেন এটা তাহলে কি হবে, মেটা নির্দেশক হবে। এরপরে কি আছে, নাইট্রোমূলক আছে, তাই না। এরপরে কি আছে, নাইট্রোমূলক আছে। সো এটা যদি আমরা একটা বেনজিনের সাথে যুক্ত হইতে চাই, এরকম ভাবে বেনজিনের সাথে যদি যুক্ত হয়, তখন খেয়াল করে দেখো যে নাইট্রোজেন এবং অক্সিজেন কার বেশি, অবভিয়াসলি অক্সিজেনের বেশি, তাই না। দেন হচ্ছে কি নাইট্রোজেন, তাহলে এটাও কিন্তু এক্স লেস দেন ওয়াই ফরমেশন। তার মানে এটা কি নির্দেশক আসবে, এটাও হচ্ছে কি মেটা নির্দেশক আসবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, ও সিএইচ থ্রি, এটা হচ্ছে কি অথবা প্যারা নির্দেশক। ঠিক একইভাবে চিটাগং ইউনিভার্সিটি 24-25 সেশনে আসা, নিচের কোনটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। আচ্ছা, নিষ্ক্রিয়কারী বলতে কি বলতো, নিষ্ক্রিয় মানে কি মেটা নির্দেশক হবে। ঠিক আছে, মেটা নির্দেশক বা হচ্ছে কি মেটা যারা নির্দেশক হবে, তারাই হবে কি নিষ্ক্রিয়কারী গ্রুপ। তাহলে প্রত্যেকটা টেস্ট করে আমরা দেখবো কোথায় এক্স লেস দেন ওয়াই আসে, দেন সেইটা হবে কি আমাদের অ্যান্সার। সো তোমরা কমেন্ট করো যে এইটার অ্যান্সারটা কি হবে।